সবার সাথে ইফতার করলে কিন্তু ভালোই লাগে। সবাই এরকম বসে থাকলে অন্যরকম একটা দৃশ্য দেখা যায়। আসলে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে। হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আসন্নি বালা। আজকের ব্লগে সবাইরে স্বাগত। মৌলিনগর কিন্তু প্রতি বছরই হয়। আমি গিয়ে আফাই তারা ওরে খামে আড়াই লিছে। একসাথে কাজ করলে কিন্তু কিছু শৈল লাগে না। প্রতি বছরের মতো ওই বছর আয়োজন করিলাম ইফতার মাহফিল। অলরেডি কিন্তু আমরা রান্না শুরু হয়ে গেছে, ডেগু বানি হয়ে গেছে। আপনাদের কাছে আর একটা বিষয় আমি কই, আপনাদের কাছে কিন্তু আমি খুবই দুঃখিত, রান্নার ফুল ভিডিওটা করতাম পারছি না। আমাদের রান্না বান্নাও কিন্তু শেষ হয়ে গেছে, যেহেতু সময়ও কমে আইছে। আমরা আসরের নামাজটা পড়া কেক নিয়ে আস্তে আস্তে আড়া ধরাই। আর ওই ইফতার মাহফিলটা কিন্তু কইছে আমরা ছাত্র শিবিরের উপলক্ষে। আমাদের আইটেম আসলো 200 মানছে। তার খাইও বাদে যে পারছে হে নিছে। পাইলাম জামালগঞ্জ উপজেলার সভাপতি আর সেক্রেটারি ভাই, তার সাথে কিছু সময় গল্প সল্প করার পরে ভালোই লাগলো। তারপর আরো জনের সাথে দেখা হয়ে গেল, শামীম ভাইয়ের সাথে। রান্না শেষে আপনাদেরকে পোলাওটা দেখাইতাম পারলাম না, দেখুন পোলাওটা কিরকম হয়েছে। সবকিছুই আমরা রেডি করে দিয়েছি, এখন শুধু থালের মধ্যে দিতাম। ওইদিকে মুরাদ ভাইয়ের প্লেটের মধ্যে দিতাছেন। সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত আছে। ওইদিকে আখলাকুর রহমান ভাইয়ের প্লেট আগুয়া দিতাছেন। উপস্থিত হিসাবে 4 জন আসলেন। 4 জনের নাম হওয়ার চেষ্টা করবো। প্রধান অতিথি হিসাবে আসলেন তাজ মাহমুদ ভাই, বাংলাদেশ জামাত ইসলামী জামালগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক। বিশেষ অতিথি হিসাবে আসলেন সাইফুল ইসলাম উজ্জ্বল ভাই, বাংলাদেশ জামাত ইসলামী ভীমখালী ইউনিয়নের সভাপতি। ছাত্র শিবিরের জামালগঞ্জ উপজেলার সংগ্রামী সভাপতি আজম ওবায়দুল্লাহ ভাই, ছাত্র শিবিরের জামালগঞ্জ উপজেলার সেক্রেটারি মুবারক হোসেন তালহা ভাই, নোয়াগাঁও উপশাখার ছাত্র শিবিরের সভাপতি আখলাকুর রহমান ভাই। আর একজন আসলেন মৌলিনগরের কৃতি সন্তান মুরাদ ভাই। ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।